কত ভাই রাস্তায় যে পড়ে রয়েছে, চিল্লু ভাই, ওই যে তুফান ভাই। তুফান ভাইয়ের নামটা আমার ভালো লাগছে, তুফান ভাইয়ের উড়াই নিতেছে। তুফান ভাইয়ের লয়ে এরপর এলা ফোন দিব। সমাজসেবক জনদরদি তুফান ভাইকে ফোন দেওয়া হয়েছে, দেখি। এই লাইন ঢুকছে। বড় ভাই, আলাইকুম সালাম। কি অবস্থা বড় ভাই, ভালো আছেন? আরে ভাই আছি, আপনাকে ছাড়া আর কেমন থাকি। তো কি অবস্থা, দিনকাল কেমন যায়, বাসার সবাই ভালো? হ্যাঁ ভাই, কই আছেন? ও 1 নাম্বার, আমি তো আছিলাম ভাই 10 নাম্বার। এখন কি আমুনি? ও না, প্যারা মেরা তো না, এমনি আপনি থাকতে আবার প্যারা কে দিব? আপনি আমি ভাই ভাই, প্যারা দিব আবার কোন হালায়, কোন বিয়াই? আপনি কি আমার চিনছেন? আমি কিন্তু আপনার ওই যে কবিগুরু বিপ্রেন্দ্রনাথ ঠাকুর ভাইয়া। ওই যে একদিন একটা কবিতা কইলাম না, পরে অনেকক্ষণ হাসলেন যে বইয়া, বললেন ভাই আপনি তো মিয়া দুনিয়ার দুষ্ট। আপনি দাঁড়ান 1 মিনিট ভাই, শুনেন, আমি আমু, এখন আমার কথাটা শুনেন, আমি আপনার কবিতাটা শুনাই, তাহলে আপনি পুরোপুরি আমার চিনতে পারবেন। হ্যাঁ, আপনি আমার পুরোপুরি ভাবে মনে করেন যে কবিতাটা শোনার লগে লগে চিন্তা লাগবেন, ঠিক আছে? আপনি বলুন ও ভাই আপনিই তাইলে, ঠিক আছে? মন রে মন কর, ভালো না মাল পাইলে তুফান বাইরে কর, তবুও মন তুই কর, তুফান বাই আপন বাকি সব পর। আজ দিলাম, এই মে শুনেন শেষ হয় না, আজ দিলাম পুরোপুরি, কাল দিব আধা, তুফান ভাই আজ তুমি দিও না কো বাধা, বেজলিন দিয়ে যন্ত্র সূত্র ভরে দিলাম দানা, আজ শুনবো না তোমার কোনো মানা। ঠিক আছে, চিনতে পারছেন? এবার কইলাম যে বেজলিন সহ দিমু মিয়া, ওই দিন এর আগের বার আইলাম, মাল তার পাইলাম না, দিতে পারলেন না, পরে বেজলিন দিয়ে তো আপনারই বইরা দিলাম, দানা শুদ্ধাও বইরা দিলাম। পরে আবার আপনি বললেন যে ভাই বেতা পাই, কইলাম যে ভাই বেতা পাইলে পয়সা ডাবল। চলবো না, পাইলে কিন্তু আপনারা বইরা দিব, রাজি থাকলে তাইলে 1 চাপেন, আর না থাকলে 2 চাপেন, কন। আরে তুফান ভাই লাইন কেটটা দিল কে? এটা হইলো লাইনটা কেটটা দিছে, ধর হইলো ভাই বেজলিনের কথা হইন না, আবার মনে করেন যে যন্ত্রের লগে দানা ভরে যাবো, হইনা ডরাই গেছে।